এবার বিধাননগর পুরসভায় হেলে পড়ল বহুতল। একের পর এক পুরসভায় বহুতল হেলে পড়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং বারবার প্রশ্ন উঠছে, একেবারে পুরসভার নাকের ডগায় এভাবে বেআইনি নির্মাণ হচ্ছে, তাতেও পুরসভার টনক নড়ছে না। বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়লে বহুতল। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর এবার নারায়ণপুরের বহুতলে বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এলাকাবাসী কতটা আতঙ্কে রয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আমরা ভুলে যাইনি গত বছরের মার্চ মাসে গার্ডেন ব্রিজের ঘটনা। সেখানে অবৈধ যে বহুতলটি নির্মিত হচ্ছিল তাতে 12 জনের মৃত্যু হয়। তারপর একের পর এক বহুতল গজিয়ে ওঠে এই শহরে। পুরসভার যে টনক নড়েনি সেটা এই ঘটনাটি স্পষ্ট। দেখো, প্রথমেই আমার চিত্র সাংবাদিক বন্ধু অভিজিৎ দাসকে বলবো যে এই বহুতলের ছবিটা দেখাতে। তুমি ছবিটা দেখতে পাবে যে যে ধূসর রঙের বাড়িটা তুমি দেখতে পাচ্ছ বা বহুতল তুমি দেখতে পাচ্ছ, এই বহুতলটি কিন্তু তার নিজস্ব যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে বেশ কিছুটা বাঁ দিকে হেলে গিয়েছে। ফলত এর কারণেই কিন্তু মূলত চাঞ্চল্য ছড়িয়েছিল। এখন তুমি জানো যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের একাংশের মতামত হলো যে বেশ কয়েক মাস আগে তারা এই বিষয়টি প্রত্যক্ষ করেন এবং সেই বিষয়টি প্রত্যক্ষ করার পরে তৎক্ষণাৎ তারা এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরকে গোটা বিষয় সম্পর্কে অবগত করেন এবং কাউন্সিলরের তরফ থেকেও তৎক্ষণাৎ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় বলে তারা জানাচ্ছেন। এবং তারা বলেন যে এখানে যারা থাকতেন তারা মূলত একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফ এবং সেই নার্সিং স্টাফদের একটি হোস্টেল ছিল এবং তারপরে সেই বেসরকারি হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের সঙ্গেও পুরসভার তরফ থেকে যোগাযোগ করা হয় এবং তারা এটাকে খালি করার জন্য বেশ কিছুদিন সময় চেয়েছিল এবং 15 দিনের সময়সীমা দেওয়া হয় এবং 15 দিনের মধ্যে এই যে তুমি বহুতলটি দেখতে পাচ্ছ যেখানে নার্সিং হোস্টেল ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। এবং তারপরে ইতিমধ্যে আমরা যে বক্তব্য এলাকার বিধায়কের কাছ থেকে পেয়েছি বা কাউন্সিলরের কাছ থেকে পেয়েছি সেখান থেকে দেখা যাচ্ছে যে ছবিতেই দেখা যাচ্ছে বহুতলটি কিভাবে হেলে পড়েছে। একেবারে গোড়াতেই গলত, পুরসভার নজরদারির অভাব। কি বলছেন কুণাল ঘোষ? দেখুন, বাড়ি হেলে পড়া মানেই সেটা সরকার বা পুরসভার সবাই দায়ী, এই থিওরিটা যেতে পারে না। কারণ অনেক বেসরকারি যারা রয়েছেন, প্রাইভেট যারা করছেন, তারা কি কোয়ালিটি, কি ভিত তৈরি করছেন, কি করছেন, সেইগুলো তো কি করে নজর রাখা, বাড়ির প্রত্যেকটি গর্তে কি কাজ হচ্ছে সেটা তো কোনো প্রশাসনের পক্ষে সেভাবে নজরদারি করাটা একটা অবাস্তব ব্যাপার। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই প্রশাসন গোটা বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে। আবার যারা কিনছেন তারাও দয়া করে পুরোতস্তু যাচাই করে সবটা দেখা বা কেনাটা বুদ্ধিমানের কাজ, যে একটা যাচাই করে নেওয়া, পরে সবটা পুরসভার কর্তৃপক্ষ বা সরকার পক্ষের ঘাড়ে না চাপিয়ে। ফলে যদি কোথাও কোনো হেলে যায়, নিশ্চয়ই কেন হেলছে এগুলো দেখা উচিত, কিন্তু কথায় পুর কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ সরকারকে অ্যাটাক করাটাও ঠিক না। যারা